সুপ্রিয় শিক্ষার্থী, সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা রাখি সবাই সুস্থ আছে এবং বাসায় ভালোভাবে পড়াশোনা করতেছে। আজকে আমি তোমাদের নবম দশম অধ্যায়ের পদার্থবিদ্যা বিজ্ঞান থেকে দশম অধ্যায়ের স্থিতিতড়িতের কিছু জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ কিছু বেসিক জ্ঞান নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে এই অধ্যায় থেকে যে সূত্রগুলো দিয়ে আমি ম্যাথমেটিক্স করব সেই সূত্রগুলো সম্পর্কে একটু পরিচিত হব। তো প্রথমত আসি পুরাতন আলোচনাগুলো আমি আবার একটু নতুন করে সবাইকে মনে করে দিতে যাচ্ছি যে স্থিতিতড়িতে যে টপিকসগুলো নিয়ে আমি আলোচনা করছিলাম, আধান কি, তড়িৎ আবেগ জিনিসটা কি, তড়িৎ বীক্ষণ যন্ত্র, কুলম্বের সূত্র, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ তীব্রতা, তড়িৎ বলরেখা, তড়িৎ বিভব, তড়িৎ ধারক এবং পরে জানবো ভোল্ট জিনিসটা আসলে কি। তারপরে সূত্রগুলো সম্পর্কে একটু পরিচিত হব। তো প্রথমত আসি আধান। আধান জিনিসটা আসলে কি? আধান হলো পরমাণু সৃষ্টিকারী যে মৌলিক কণিকাগুলোর ধর্ম এবং বৈশিষ্ট্য, সেইটাই হলো আধান। তোমরা সবকিছুর মেইন জিনিসটুকু বোঝার চেষ্টা করো, তাহলে দেখবা মুখস্থ করার কিছুই নাই, জিনিসটা শুধু বোঝো, বেসিক জিনিসটা নিয়ে রাখো, মাথার ভিতরে শুধু এই জিনিসটাই ঢোকায় রাখো, তাহলে দেখবা যে জিনিসটা সহজেই মনে রাখতে পারতেছো। আধান হলো মৌলিক কণার বৈশিষ্ট্যমূলক ধর্ম। মৌলিক কণা, পদার্থের মৌলিক কণা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তিনটা কণা, সেই কণার বৈশিষ্ট্যমূলক যে ধর্ম সেটাই হলো আধান। জাস্ট এইটুকুই মনে রাখো যে মৌলিক কণার বৈশিষ্ট্যমূলক ধর্ম। এরপরে আসো তড়িৎ আবেশ। তড়িৎ আবেশ জিনিসটা আমি আবারও বলি, একটা আহিত বস্তুর কাছে আর একটা অনাহিত বস্তু নিয়ে আসবা, কাছাকাছি নিয়ে আসবা, স্পর্শ করবে না। দ্যাট মিনস কাছাকাছি নিয়ে একটা প্রভাবকে অন্যকে প্রভাবান্বিত করা। তাহলে তড়িৎ আবেশটাকে তুমি কি বলতে পারো? যে প্রভাবান্বিত করা, প্রভাবান্বিত। প্রভাবান্বিত করা, এই যে একটা আহিত বস্তুর সাপেক্ষে আর একটা অনাহিত বস্তুকে তুমি আহিত করতেছো, তাহলে এর প্রভাবটা, দ্যাট মিন্স এর ধর্মটা এর ভিতরে পাঠিয়ে দিচ্ছ, একজনের বৈশিষ্ট্য আর একজনের ভিতরে দিয়ে দিচ্ছ, সেটাই হলো তড়িৎ আবেশ। এখন আসো তড়িৎ বীক্ষণ যন্ত্রটা কি? দ্যাট মিন্স একটা মেশিন, তড়িৎ বীক্ষণ যন্ত্র। এই যে তড়িৎ বীক্ষণ যন্ত্রের কাজটাই শুধু মনে রাখো যে তড়িৎ বীক্ষণ যন্ত্রটা দিয়ে আধানের অস্তিত্ব এবং আধান এইটা আমরা পরীক্ষা করে থাকি। একটা বস্তুর ভিতরে কি ধরনের আধান আছে এবং আদৌ আধান আছে কিনা এই জিনিসটা প্রমাণ করে বা তড়িৎ বীক্ষণ যন্ত্র। এরপরে আমরা আসবো কুলম্বের সূত্র, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র নিয়ে আগেই বলছি যে দুইটা ক্ষুদ্র ক্ষুদ্র আহিত বস্তু, এইটা প্লাস মাইনাসও হইতে পারে বা প্লাসও হইতে পারে, মাইনাস হইতে পারে, দ্যাট মিন্স সমধর্মী হইতে পারে, বিপরীতধর্মী হইতে পারে। এদের ভিতরে যে আকর্ষণ বলটা, সেইটা নিয়ে কথা বলা হয়েছে তোমার কুলম্বের সূত্রে। দুইটা বস্তুর ভিতরে যে আকর্ষণ বল, সেটা আকর্ষণ হইতে পারে, বিকর্ষণ হইতে পারে, সেই বলের মানটা প্রকাশ করছে। দ্যাট মিন্স দুইটা আহিত বস্তুর ভিতরে ক্রিয়াশীল বলের পরিমাণ বস্তু দ্বারা আধানের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক, এবং এই দুইটা বল দুইটা সংযোগ রেখে বরাবর ক্রিয়া করে। আমাদের সূত্রটা সূত্রের মতো করে মুখস্থ করতে হবে, কারণ এগুলো হলো উদ্ধৃতি এবং সূত্র, বিজ্ঞানীদের কথা যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই তোমাকে উপস্থাপন করতে হবে। তবে মনে রাখার জন্য শুধুমাত্র এটা মনে রাখো যে দুইটা আধান Q1 Q2 এর গুণফল আর মধ্যবর্তী যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক, এইটা হলো বল, এবং এটা সমান উঠে যে কুলম্বের ধ্রুবক, মানে সমানুপাতিক উঠে সমান আসে এবং কুলম্বের ধ্রুবক c, এবং এই বলটা দুটো সংযোগ রেখে বরাবর কাজ করতেছে। এইটাই ছিল কুলম্বের সূত্র। এরপরে আসে তড়িৎ তীব্রতা। তড়িৎ তীব্রতার আগে আমি তড়িৎ ক্ষেত্রটা বলি। তো তড়িৎ ক্ষেত্রটা কি বলছিলাম? তড়িৎ ক্ষেত্রটা বলছিলাম
যে একটা চালিত বস্তুকে স্থাপন করলে সে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত সে আকর্ষণ বা বিকর্ষণ করবে। অন্য কোনো চালিত বস্তু এর ভিতরে সমজাতীয় হলে বিকর্ষণ করবে, আর বিপরীত জাতীয় হলে আকর্ষণ করবে। যে এরিয়ার ভিতরে এই আকর্ষণ বিকর্ষণ ক্রিয়াটা কাজ করে সেটা হলো তড়িৎ ক্ষেত্র। মোট কথা সে যেখানে আছে তার প্রভাবটা যতদূর পর্যন্ত বিস্তার করে রাখে সেটাই হলো তড়িৎ ক্ষেত্র। এখন আসো তড়িৎ তীব্রতা। এখন এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে একটা চার্জিত বস্তু নিয়ে আসলাম। এখন এটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। প্লাস হইলে একটা বলে বিকর্ষণ করবে, যদি এটা পজিটিভ চার্জ হয়ে থাকতো তো প্লাস হলে বিকর্ষণ করবে একটা বলে, আর মাইনাস হলে একটা বলে আকর্ষণ করবে। এই যে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বস্তু নিয়ে আসলে বা একটা চার্জিত বা একটা আধান নিয়ে আসলে যে আকর্ষণ বিকর্ষণ বলটা সেটা হলো তড়িৎ তীব্রতা। দ্যাট মিন্স আমরা দেখছিলাম তড়িৎ তীব্রতা E সমান F/Q। এখন তারপরে আসি তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা জিনিসটা ছিল কি, একটা চার্জিত বস্তু রাখলে, মুক্ত অবস্থায় রাখলে সে মুক্তভাবে ভ্রমণ করতে থাকে তার পথ দ্বারা। এখন এই যে মুক্তভাবে ভ্রমণ পথ, কাল্পনিক পথটা, এইটা হলো তড়িৎ বলরেখা। এবং এটা কখনোই একটার উপরে পরিবর্তিত হয় না, সেটা নির্দিষ্ট পথ দিয়ে যায়, কখনো কেউ কাউকে বাধা সৃষ্টি করে না। এরপরে আসি তড়িৎ বিভব। তো আমি বলছিলাম তড়িৎ তীব্রতা তড়িৎ বিভবটা অনেকটা একই রকম। কেন একই রকম বলছিলাম, কারণ এখানে যে বলটা যে বল দেয় সেটা ছিল তড়িৎ তীব্রতা, আর বিভবটা হলো ওই আধানটা আনতে যে পরিমাণ তুমি কাজ করবা। বিভবটা তাহলে কি দাঁড়ালো, একটা আধানকে তড়িৎ ক্ষেত্রে আনতে তুমি যতটুকু কাজ করতেছো সেটা হলো তড়িৎ বিভব। V সমান W/Q। V সমান W/Q। এরপরে তড়িৎ ধারক। তড়িৎ ধারক সম্পর্কে আমি আমার গত লেকচারে বলছি, দুইটা পরিবাহীর ভিতরে দ্যাট মিন্স দুই পাশে একটা অন্তরক পদার্থ রেখে যে শক্তি সঞ্চয় করে রাখা হয় সেটাই হলো তড়িৎ ধারক বা ধারক। যে অন্তরক পদার্থটা শক্তি সঞ্চয় করে রাখে সেটাই ছিল তড়িৎ ধারক। এখন আসো ভোল্ট। ভোল্ট জিনিসটা আসলে কি, আমরা আগে বলছি যে বিভব পার্থক্যের একক হলো ভোল্ট। এই ভোল্টটা হলো এক কুলম্ব আধানকে, যে তড়িৎ ক্ষেত্র ছিল এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে এক কুলম্ব আধানকে আনতে যদি তুমি 1 জুল পরিমাণ কাজ করো, যদি তুমি 1 কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রে আনতে 1 জুল পরিমাণ কাজ করো তবেই তাকে 1 ভোল্ট বলা হয়। সহজ হিসাব যে আমরা জানি আধানকে তড়িৎ ক্ষেত্রে আনতে কাজ করি, সেই আধানটা 1 কুলম্ব আধান হবে এবং কাজটা হবে 1 জুল। ইজি, জাস্ট প্রত্যেকটা জিনিস তুমি সহজভাবে নাও, জটিলভাবে নিলে ভুলে যাবা। যত সহজভাবে বিষয়টা তুমি মাথার ভিতরে ঢোকাবা তোমার মাথার ভিতরে জিনিসটা খুব সুন্দরভাবেই থাকবে। এখন আসি এই অধ্যায় থেকে আমি যে সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের সূত্রগুলো আমি লিখছি যে এইগুলা এখানে দেখা যাচ্ছে কুলম্বের সূত্র। আগে বলছি F সমান C * Q1 Q2/d²। এখন এখানে C এর পরিবর্তে অনেক সময় K ইউজ করা হয়েছে, কোনো সমস্যা নাই, তুমি C K যা খুশি ইউজ করতে পারো। তো আমি সাথে পরিচিতিটাও করে দিই। Fটা হলো বলের পরিমাণ, বলের একক নিউটন। Q1 হলো প্রথম বস্তুর আধান, Q2 হলো দ্বিতীয় বস্তুর আধান এবং আধানের একক কুলম্ব। আর D দুইটা বস্তুর যে মধ্যবর্তী দূরত্বটা সেটাকে D দ্বারা প্রকাশ করবে এবং এটা সেন্টিমিটার এককে থাকতে পারে, মিটার এককেও থাকতে পারে। আর C হলো কুলম্বের ধ্রুবক। আমি আগেই বলছি তুমি এখানে C এর পরিবর্তে K ব্যবহার করতে পারো, একই কথা। এবং সেই কুলম্বের ধ্রুবকের মান কত, 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এরপরে আসি তড়িৎ তীব্রতা। তড়িৎ তীব্রতার সূত্র হলো E সমান F/Q। তো এখানে বোঝা যাচ্ছে এটা তড়িৎ তীব্রতা, F আগেই বলছি বলের পরিমাণ, Qটা হলো আধান, যে বস্তু তুমি তড়িৎ তীব্রতা নির্ণয় করবে তার আধানটা। এখন আসি তড়িৎ বিভব। তড়িৎ বিভব V হলো W/Q। তো এখানে পরিস্থিতির বিষয় ভিটা হলো বিভব বস্তুর। এখন
বস্তুর বিভব ভি, ডব্লিউটা হলো কাজের পরিমাণ আর কিউটা হলো আধানের পরিমাণ। এই যে ডব্লিউ কাজ, পরিমিত কাজ। এখন এই ভিটা বিভবটা হলো তো দুইটা বস্তুর বিভব পার্থক্য, কারণ বিভব কখনোই বলছি যখন দুইটা বস্তুর ভিতরে বিভব পার্থক্য বজায় থাকে তখনই আমরা ভোল্ট পেয়ে থাকি। এখন এটা ভি এ ভি বি, কারণ এ বস্তু ধরছি আর বি বস্তু ধরছি, দুইটা বস্তুর বিভব, এটা ভি এ এটা ভি বি, তাহলে বিভব পার্থক্য ভি সমান ভি এ মাইনাস ভি বি। তো শিক্ষার্থীরা এই যে সূত্রগুলো আর এই সূত্রের পরিচিতি, এই এককগুলো তোমরা সবাই মনে রাখবা। এই জিনিসগুলো দিয়ে আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে ম্যাথমেটিক্স করাবো। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, ধন্যবাদ।